ইসলাম, সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা যুব ফ্রন্ট। আরেকটি বড় কথা, সেটি হচ্ছে অবশ্যই বাবা মা, শিক্ষক এবং আপনাদের যারা তাকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ। রাফিকে, বেলগাছা যুব সংগঠনের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই ধরনের প্রোগ্রামে আমরা নিয়মিত অংশগ্রহণ করি, লক্ষ্য কিছু একটাই, সফল মায়েদের অ্যাওয়ার্ড প্রদান। তো আমরা এই পর্যায়ে সফল মায়েদের অ্যাওয়ার্ড প্রদান কর্মসূচি পালন করি। তৈরি উপকরণের বিভিন্ন সামগ্রী দেখতে পাচ্ছেন প্রদর্শনী হিসেবে। তৃতীয় আছে, যদি যেহেতু আমি এই এলাকার মানুষ না, আমি মাদারীপুরের মানুষ, দক্ষিণের মানুষ, উত্তরে বাধ্যযোগ বাল্য বিবাহ করব, সবাই মিলে বাধ্যযোগ। যখন আহ্বায়ক কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি মোহাম্মদ খলিলুর রহমান খলিল। আমাকে কুড়িগ্রামের বাইরে যেতে হবে। সবাই কেন কুড়িগ্রামে পড়বো? হ্যাঁ, ছোট্ট বয়সালে এখানে পড়বো। এমনকি একটা কম বয়সী মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরে তাকে যে রান্না বান্নার কাজে সহযোগিতা করতে হয়। দল কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, অভিনন্দন। আপনারা কেমন আছেন? অপ্রতিরোধ অগ্রযাত্রা, অর্থাৎ আমরা আমাদের এতদিন কি কি কার্যক্রম পরিচালিত করি টার্গেট রেখে, মা বাবার স্বপ্ন এবং নিজের স্বপ্ন এটাকে টার্গেট রেখে যদি নিজের জীবনকে এস্টাবলিশ করতে চান, তাহলে নিয়মিত পড়াশোনা আর মা বাবার কামান মানা আর বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করা এবং চলাফেরায় যদি তোমাদের শালীনতা থাকে, ভদ্রতা থাকে, নম্রতা থাকে, মাধুর্য থাকে, কাজে নিয়ম কানুন, সামাজিক যে নিয়ম কানুনগুলো আছে, তাহলে বর্তমান আর ভবিষ্যৎ মাঝখানে যা হবে এটা হবে কর্মফল। এইটা তো এটা কিনা উত্তর দিতে হবে। বাচ্চা সাহেব ওই মেয়ের বিয়ের পর স্বাস্থ্য শুকায়, তখন স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য খারাপ হলে সৌন্দর্য নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হলে স্বামীর সঙ্গে সামান্য কথাতে দ্বন্দ্ব বাঁধে, কথা কাটাকাটি বাঁধে, তর্ক থেকে দ্বন্দ্বে চলে যায়, দ্বন্দ্ব থেকে বিবাহ বিচ্ছেদের কথা এসে যায়। বাল্য বিয়ে করলে কি কি অসুবিধা, কি কি সমস্যা হয়, এগুলো আপনারা জানেন না? তাহলে বাল্য বিয়ে করা যাবে না। তাহলে কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। প্রয়োজনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা কেমন এসেছেন? এখানে আসার উদ্দেশ্য কি? আপনারা কি বাল্য বিবাহ শুধু মেয়ে না, ছেলেদেরও হয়, উভয়েরই হয়। এই বাল্য বিবাহ একটা বেধি, সামাজিক ভাবে এটার বিস্তার বা ব্যাপকতা এত বৃদ্ধি পেয়েছে যে কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গের মধ্যে নয়, আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম বা মাদারীপুর এরকম আমরা এক দুই সিরিয়ালে আছি। শিশু না, এই শিশুদের মধ্যে একটি পয়েন্ট এসেছে, আমরা চাইল্ড নট ব্রাইডের কথা শুনছি, এটাকে মূলত কাজ করা হচ্ছে বাল্য বিবাহ নিয়ে, তাই না? কোন মেয়ে শিশু যদি দুর্বল স্টুডেন্ট হয়, খোলামেলা যেটা দুর্বল স্টুডেন্ট বোঝেন, যেহেতু পড়াশোনায় কম পায়, ঠিক আছে, চাহিদা কম, একটু দেখা যায় যে ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা তার মাথায়, তাহলে বাবা মা যদি এবং অভিভাবক যদি সেটা অনুভব করতে পারে, তাহলে ওই মেয়েটিকে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। কিশোর ভবিষ্যৎ বলতে হয় অপরাধ, কিশোর কিশোরী আমাদের মহিলা ছিল, আমাদের ডিসি স্যার মহিলা ছিল, এখনো মহিলা আছে, এসিলের স্যারেরা এরকম অনেক এটা সচিবরা, অনেক মন্ত্রী, এরা কিন্তু কি মহিলা আছে, পুরুষ। পাশাপাশি সমাজের যে ভালো ভালো কাজগুলো আছে, ভালো কাজ বলতে কি, আপনি ভালো ভালো সামাজিক হচ্ছে অনেক এনজিও, যেমন এই আরডিআরএস,
অথবা হলো ওয়ার্ল্ড ভিশন, আরো এনজিওরা আসে, যারা কাজ করতেছে মাঠে ব্যাপকভাবে, শুধু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। আমাদের যে কথাটা হচ্ছে যে আমরা চাচ্ছি না যে একটা শিশু, একটা কিশোর, একটা কিশোরী সে বাল্য বিবাহের মাধ্যমে ঝরে পড়ে যায়। তার সেই পড়ালেখায় মনোযোগী হতে হবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যা যা করণীয় সেটা করতে হবে। তাহলে তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি একদিন আমার ভবিষ্যৎকে আমি ভালো করব, আমি সমাজের সেবা করব, দেশের সেবা করব, মানুষের সেবা করব, পরিবারের জন্য আমি পরিবারের জন্য উপকার করতে পারি, বাবা মার উপকার করতে পারি, এইসব মানসিকতা থাকতে হবে। পাশাপাশি এই যে মোবাইলের যে বিষয়টা, এই যে অ্যান্ড্রয়েড সেট বা এই যে ছেলেমেয়েরা রংপুরে গিয়ে সুনাম কুড়িয়েছে যেখানে ছেলেমেয়েরা ভালো। আমাদের ছেলেমেয়েরা বগুড়ায় গিয়ে ক্লাস্টার পর্যায়ে সেখানে তাদের পটেনশিয়ালিটি বা তাদের দক্ষতা দেখিয়েছে। আমাদের যুব প্রতিনিধি রংপুরে যেটা জাতীয় পর্যায়ে 150 জন যুবক নিয়ে ন্যাশনাল যখন মন্ত্রী মিনিস্টার লেভেলের লোকজন ছিল সেখানে ওরা প্রোগ্রাম করে আসছে। মানে আমরা চাই শিশুরা যে বা যুবকরা যে যুবকদেরকে সুরক্ষা দিতে পারে এটা নির্ভর করে তার উপরে, আমার উপরে, নিজের উপরে। একটু আগে